ভাবো তো, পৃথিবীর এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো পর্যন্ত ঠিকভাবে পৌঁছাতে পারে না, যেখানে প্রতি মিনিটে অদ্ভুত শব্দ শোনা যায়, যেখানে হাজার হাজার মানুষ ঢুকেছে কিন্তু সবাই আর ফিরে আসেনি। এই জঙ্গলের ভেতরে এমন কিছু রহস্য আছে যেগুলোর উত্তর আজও বিজ্ঞানীরা পুরোপুরি খুঁজে পাননি। কেউ বলে এখানে হারিয়ে গেছে প্রাচীন সভ্যতা, কেউ বলে জঙ্গলের গভীরে এখনও লুকিয়ে আছে ভয়ঙ্কর অজানা প্রাণী, আবার কেউ বিশ্বাস করে এই জঙ্গল নিজেই যেন জীবন্ত একটা দানব। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি, আমাজন জঙ্গলের ভয়ঙ্কর রহস্য। আমাজন জঙ্গল আসলে কত বড়? আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। এটা প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। দক্ষিণ আমেরিকার 9টি দেশের মধ্যে এর অংশ রয়েছে। সবচেয়ে বেশি অংশ রয়েছে ব্রাজিলে। এত বড় যে পুরো জঙ্গলের অনেক জায়গায় আজও মানুষ কখনো যায়নি। বিজ্ঞানীদের মতে আমাজনের প্রায় 90% জায়গা এখনও পুরোপুরি আবিষ্কারই করা যায়নি। মানে এই জঙ্গলের গভীরে ঠিক কী আছে সেটা কেউ নিশ্চিতভাবে জানে না। সূর্যের আলো যেখানে হারিয়ে যায়। আমাজনের গাছগুলো এত উঁচু এবং ঘন যে অনেক জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। দিনের বেলাতেও সেখানে অন্ধকার লাগে, আর রাতে পুরো জঙ্গল যেন এক অন্য দুনিয়ায় পরিণত হয়। চারপাশে অদ্ভুত শব্দ, গাছের নড়াচড়া, অজানা প্রাণীর ডাক, যে কেউ ভয় পেয়ে যেতে পারে। অনেক অভিযাত্রী বলেছেন রাতে তারা অনুভব করতেন যেন কেউ তাদের অনুসরণ করছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যেত না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীরা। আমাজন শুধু রহস্যময় না, এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি। এখানে রয়েছে অ্যানাকোন্ডা, বিষাক্ত ডার্ট ফ্রগ, ব্ল্যাক কাইম্যান, পিরানহা মাছ, ভয়ঙ্কর ট্যারান্টুলা। একটা সবুজ অ্যানাকোন্ডা প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, এত বড় যে এটা সহজেই একজন মানুষকে পেঁচিয়ে হত্যা করতে পারে। আর পিরানহা, এই মাছগুলো দলবদ্ধভাবে আক্রমণ করে, কিছুক্ষণের মধ্যেই পুরো শরীর ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। হারিয়ে যাওয়া মানুষের রহস্য। বছরের পর বছর ধরে অসংখ্য মানুষ আমাজনে হারিয়ে গেছে। কেউ ছিল অভিযাত্রী, কেউ গবেষক, আবার কেউ শুধুই পর্যটক। অনেকের লাশও কখনো পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক সময় অভিজ্ঞ গাইডরাও পথ হারিয়ে ফেলে, কারণ এই জঙ্গলের ভেতরে সব জায়গায় প্রায় একই রকম দেখায়। একবার পথ হারালে ফিরে আসা প্রায় অসম্ভব। রহস্যময় আদিবাসী গোত্র। আমাজনের গভীরে এখনও এমন কিছু আদিবাসী গোত্র রয়েছে যারা আধুনিক পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখে না। তারা বাইরের মানুষ দেখলেই আক্রমণ করতে পারে, কারণ তারা বিশ্বাস করে বাইরের মানুষ তাদের জন্য বিপদ। বিজ্ঞানীরা ধারণা করেন এই জঙ্গলে এখনও শতাধিক অজানা গোত্র লুকিয়ে আছে, যাদের জীবনযাপন হাজার বছর আগের মতোই। হারিয়ে যাওয়া শহরের রহস্য। অনেক গবেষক বিশ্বাস করেন আমাজনের গভীরে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া প্রাচীন শহর, যেটাকে অনেকে লস্ট সিটি অব জেড বলে। 1925 সালে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফ্যাওসেট এই শহর খুঁজতে আমাজনে প্রবেশ করেন, কিন্তু তিনি আর কখনো ফিরে আসেননি। তার সাথে থাকা সবাইও নিখোঁজ হয়ে যায়। আজ পর্যন্ত কেউ জানে না তাদের আসলে কি হয়েছিল। এরপর আরও অনেক দল সেই শহর খুঁজতে গিয়েছিল, কিন্তু অনেকেই আর ফিরে আসেনি। জঙ্গলের ভেতরের অদ্ভুত শব্দ। আমাজনের কিছু জায়গা থেকে রাতে ভয়ঙ্কর অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলে সেটা অজানা প্রাণীর ডাক, কেউ বলে গাছের ভেতরের শব্দ, আবার স্থানীয় কিছু মানুষ বিশ্বাস করে ওগুলো জঙ্গলের আত্মার আওয়াজ। অনেক অভিযাত্রী দাবি করেছেন রাতে তারা এমন কিছু শব্দ শুনেছেন যা কোনো পরিচিত প্রাণীর সাথে মেলে না। আমাজনের নিচে লুকানো নদী। সবচেয়ে অবাক করা বিষয় হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আমাজনের নিচে আরেকটি বিশাল নদী রয়েছে।
ভূগর্ভের অনেক গভীরে ধীরে ধীরে পানি প্রবাহিত হয়। এই নদীকে বলা হয় হামজা রিভার। এটা এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরাও এখনও পুরোপুরি বুঝতে পারেননি এটা কিভাবে কাজ করে। কেন আমাজন এত গুরুত্বপূর্ণ? আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ পৃথিবীর বিশাল পরিমাণ অক্সিজেন তৈরিতে এই জঙ্গলের ভূমিকা আছে। এখানে লাখ লাখ প্রজাতির প্রাণী ও গাছপালা রয়েছে, যাদের অনেকগুলো এখনও মানুষ আবিষ্কারই করেনি। মানে আজও আমাজনের গভীরে এমন প্রাণী থাকতে পারে যেগুলো পৃথিবীর কেউ কখনো দেখেনি। আমাজন জঙ্গল শুধু একটা বন না, এটা যেন রহস্যে ভরা আর একটা পৃথিবী, যেখানে প্রতিটি গাছের আড়ালে লুকিয়ে থাকতে পারে অজানা সত্য, যেখানে আজও মানুষ হারিয়ে যায়। আজও নতুন নতুন রহস্য সামনে আসে, আর হয়তো এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যটা এখনও মানুষের চোখের আড়ালেই রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও তুমি কি কখনো আমাজন জঙ্গলে যেতে চাইবে। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে।